নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি নিয়ে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। কি বানিয়ে নিচ্ছি দেখে নিন বন্ধুরা। এই কদিনে পুজো আচ্ছার সময়তে শরীরে কোনো এনার্জি থাকে না, এডিট করার সময় হয়ে উঠছিল না বন্ধুরা, তাই আমি রান্নার ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার আমি এসে গেছি, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখুন কি বানিয়ে নিয়েছি। আজকে বানিয়ে নিয়েছি জিওল মাছের, কই মাছের তেল কই। কীভাবে বানিয়ে নিয়েছি অবশ্যই দেখুন। আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আপনারা কীভাবে বানান অবশ্যই জানাবেন। প্রথমে তেল কইয়ের জন্য নিয়ে নিয়েছি কই মাছ 7টা মতো, দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন ভালো করে একটা একটা করে মাছ হাতে নিয়ে আমি নুন হলুদটা মাখিয়ে নেব বন্ধুরা। এই তেল কই থাকলে সঙ্গে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে একদম জমে যাবে। দেখুন সমস্তটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নেব, নিয়ে তাতে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে এবার রেখে দেব। দিয়ে এবার 1.5খানা মতো টমেটো বড় সাইজের আমি পেস্ট বানিয়ে নেব, নিয়ে রেখে দেব। এবার কড়াইতে গরম করে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে এলে দেখুন তার মধ্যে মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকাভাবে ভেজে তুলে রাখবো। খুব বেশি কড়া করা যাবে না বন্ধুরা, বেশিক্ষণ কড়া করে ভাজলে মশলার স্বাদ ভিতরে ঢুকবে না, টেস্ট কেমন ভালো খেতে লাগবে না। দেখুন এবার হালকা হাতে উল্টে দিচ্ছি, দিয়ে এক পিঠটা ভাজা হয়ে গেছে আর এক পিঠে ভেজে তুলে নেব। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। একইভাবে সমস্ত মাছ ভেজে নেব হালকা হাতে, দিয়ে এবার তুলে রাখবো। এবার ওই তেলেতেই, যেহেতু তেল কই, তেলটা একটু বেশিই লাগবে পরিমাণে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আর একটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা। হালকা আঁচে আর দিতে হবে, একদম ফ্লেমটা কমিয়ে দিতে হবে, দিয়ে দেখুন ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা, ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব বন্ধুরা হচ্ছে শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে আর লবণ আর চিনি। ঘরোয়া যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েই বানিয়েছিলাম। বেশি মশলা ইউজ করলে ভালো লাগে না খেতে, একটু জল দিয়ে গুলে দিয়েছি। দেখুন দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। হালকা হাতেই খুব সাবধানেই কষাতে হবে, ফ্লেম খুব জোরে দেওয়া যাবে না, পুড়ে যাবে মশলাটা। দিয়ে এবার স্বাদ মতো জল ঢেলে দেব। খুব বেশি যে পাতলা ঝোলের মতো হবে তা নয়, গামাকা মাকা রসা রসা একটু ভাত দিয়ে মেখে খাওয়া যাবে, সেই অনুযায়ী আমি এটা তেল কইটা বানাবো। তার জন্য গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই হবে। দেখুন ঝোল মতো ফুটে উঠেছে, তখন মাছগুলো আমি ওই ঝালের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা ফুটে ফুটে ওঠাচ্ছে, তখন আমি মাছগুলো একটু খুন্তির সাহায্যে বসিয়ে দিচ্ছি। দেখুন এবার ধনে পাতা ছড়িয়ে দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, দিয়ে রেডি হয়ে যাবে আজকে আমাদের তেল কই। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার, টাটা।